নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যের যে কর্মচারী সংগঠন অনেক দিন থেকে ডিএ নিয়ে একটা আন্দোলন করছিল। তো সেটা প্রথম, তারপর হাইকোর্টে মামলা চলছিল, তারপর সুপ্রিম কোর্টে অনেক দিন থেকে মামলা চলছিল। তো সেটা নিয়ে বিভিন্ন বিতর্ক চলছিল যে অনেক দিন থেকে সুপ্রিম কোর্টে ওটা পেন্ডিং ছিল মামলাটা। তো সম্প্রতি সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছে 6 ফেব্রুয়ারি। তাতে সুপ্রিম কোর্ট বলেছে যে বকেয়া ডিএর 25% ইমিডিয়েট রাজ্যকে মিটিয়ে দিতে হবে। তো সেই 25% দুটো কিস্তিতে রাজ্য মেটাতে পারবে। তার প্রথম কিস্তি সুপ্রিম কোর্টের রায়ের 30 দিনের মধ্যে, আর বাকিটা 31শে মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। আর বাকি যে 75% দিয়ে বাকি থাকবে, সেটা নিয়ে একটা কমিটি সুপ্রিম কোর্ট গঠন করে দিয়েছে। সেই কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী সুপ্রিম কোর্টে ওই কমিটি যে রিপোর্ট দেবে বা যে রেকমেন্ড করবে রাজ্য সরকারকে, সেই মোতাবেক বকেয়া ডিএটা কতটা কিভাবে মেটানো হবে, সেই অনুযায়ী রাজ্য সরকার বাকি 75% দিয়ে মেটাবে। তো এই রায় আসার পরে আপনারা দেখেছেন যে কর্মচারী সংগঠনের যারা সদস্য, তারা আবির খেলে বা মিষ্টি মুখ করে এটা নিয়ে ওনারা উল্লাসে ফেটে পড়েছেন। উল্লাসে ফেটে পড়াটাই স্বাভাবিক। দীর্ঘদিন ধরে ওনারা এই আন্দোলনটা করছিলেন। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটা ভালো জাজমেন্ট ওনাদের পক্ষে দিয়েছেন। কিন্তু এরপরে প্রশ্ন হচ্ছে যে রাজ্য কি আদৌ এই ডিএটা দেবে? তার কারণ হচ্ছে, তারপরে সাংবাদিকরা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা প্রশ্ন করেছিলেন এই ডিএ নিয়ে। তখন মুখ্যমন্ত্রী বলেছেন যে ওনারা চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা কমিটি গঠন করবেন, সেই কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী ওনারা ডিএটা দেবেন। তো এইখানেই কিন্তু প্রশ্ন উঠছে, যদি রাজ্য সরকার মেনে নিত তাহলে কিন্তু ওখানে মুখ্যমন্ত্রী ডাইরেক্ট বলে দিতে পারতেন যে সুপ্রিম কোর্ট যেটা দিয়েছেন, যে অর্ডার দিয়েছেন, সেই মোতাবেক ওনারা ডিএটা দিয়ে দেবেন। কিন্তু ওনারা যেহেতু এই কমিটি গঠন করার কথা বলছেন, তো অনেকেই মনে করছেন যে এটা একটা ডিলে, মানে এই ডিএ দেওয়াটা ডিলে করার একটা ট্যাকটিক্স। কারণ সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে এবং যেটা কিছুদিন পরে নির্বাচনী নির্ঘণ্ট বেজে যাবে। তো তখন কিন্তু আর এই ডিএ দেওয়ার প্রশ্ন আসবে না। নতুন সরকার যবে আসবে, তো তখন আবার ডিএ দেবে। বা রাজ্য সরকার হতে পারে যে এই কমিটি গঠন করে জিনিসটাকে ডিলে করতে চাইছে এবং এইটা নিয়ে একটা রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল করবে, যাতে কিছুটা দিন হাতে পেয়ে যায় বা আরও কিছুটা সময় কিল করা যায়। তো সেই কারণে কিন্তু প্রশ্ন উঠছে যে এই 2026-এ বিধানসভা ভোটের আগে এই যে 25% ডিএ যেটা সুপ্রিম কোর্ট বলেছে দিতে, সেটা কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা পাবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। রাজ্য সরকার বিভিন্নভাবে বিভিন্ন বাহানা করে সুপ্রিম কোর্টে হয়তো আবার রিভিউ পিটিশন দাখিল করবে বা বিভিন্ন কমিটি গঠন করে এই জিনিসটাকে মনে হচ্ছে যে ডিলে করতে চাইছে, যাতে ইলেকশন পেরিয়ে যায়। কারণ আর মানে 1-1.5 মাসের মধ্যে কিন্তু ইলেকশনের নির্ঘণ্ট বেজে যাবে। তখন কিন্তু আর এই ডিএ নিয়ে রাজ্য সরকার চুপ থেকে যাবে এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট যদি রিভিউ পিটিশন করে, তো সেক্ষেত্রেও একটা সময় লাগতে পারে। তো আলটিমেটলি কিন্তু মনে হচ্ছে যে এই যে কর্মচারী সংগঠনের নেতারা যারা আবির মেখে মিষ্টিমুখ করছেন, তাদের কিন্তু খুব একটা আবির মাখা বা মিষ্টিমুখ করার সময় আসেনি। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যে ধরনের কমিটি গঠন করার কথা বলেছেন, এখান থেকে কিন্তু একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে এই 2026-এ বিধানসভার ভোটের আগে কমসে কম এই যে 25% ডিএ দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছেন, সেটা পাবেন বলে আমার মনে হচ্ছে না। তো দেখা যাক আগামী দিনে কি হয়। কিন্তু রাজ্য সরকারের মতিগতি দেখে তাই মনে হচ্ছে যে ওনারা ডিলে করতে চাইছেন বা সময় আরো কিল করতে চাইছেন। সেটাই হয়তো দেখা যাবে পরবর্তী ক্ষেত্রে, যদি রাজ্য সরকার রিভিউ করে পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল করে বা কোনো কমিটি গঠন করে জিনিসটাকে ডিলে করে দেয়, তাহলে কিন্তু স্পষ্ট হবে যে 2026-এ বিধানসভার ভোটের আগে কিন্তু ডিএ পাবেন না। এবং আমার ব্যক্তিগত মতও কিন্তু 2026-এ বিধানসভার ভোটের আগে এই যে 25% ডিএ, সেটা কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা পাবেন না। নতুন সরকার আসার পরে কি হবে বা তখন হয়তো পেতে পারেন, কিন্তু 2026-এ বিধানসভা ভোটের আগে কিন্তু এই ডিএর 1 টাকাও কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু পাবেন না বলে আমারও ধারণা। তো দেখা যাক আগামী দিনে কি হয়, তার জন্য আপনারা অপেক্ষা করুন, আমিও অপেক্ষা করছি। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।